রূপক, আমি জানতে চাই কালকে আমাদের ইন্টারিম বাজেট অ্যান্ড আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন বলেছেন যে কোনো স্পেকটাকুলার অ্যানাউন্সমেন্ট এক্সপেক্ট না করতে। কিন্তু আম, যদি আহ, আপনার ভিউ, আপনার থটস অন দিস আপনি একটুখানি আমাদের সাথে শেয়ার করেন যে আপনি কি এক্সপেক্ট করছেন যে কালকে ইন্টারিম বাজেটে কি অ্যানাউন্সমেন্ট হবে। হ্যাঁ, আমার নমস্কার। আমার মনে হয় যে গভর্নমেন্ট যে নেশন বিল্ডিং এর যে প্রজেক্ট নিয়েছে সেই প্রজেক্টটাই কন্টিনিউ থাকবে। নেশন বিল্ডিং এ সবচেয়ে প্রথমে নাম আছে ইনফ্রা, তো গভর্নমেন্টের ফোকাস হবে ইনফ্রাতে। তো ইনফ্রাতে যে সাব ডিভাইড করি, তাহলে আমার কাছে আছে পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর, এআই, মডার্নাইজেশন অফ রেলওয়েজ। তো এই সেক্টর গুলোতে গভর্নমেন্টের ফোকাস থাকবে বাজেটে। নেক্সট ফোকাস থাকবে গভর্নমেন্টের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। আর থার্ড থাকতে পারে আমার এক্সপেকটেশন যে হতে পারে যে এবার মিডিল ক্লাস ট্যাক্স পেয়ারদের জন্য কিছু প্লেজেন্ট সারপ্রাইজ থাকতে পারে। তো সেক্ষেত্রে এই তিনটে দিকে ফোকাস থাকবে। তো এই তিনটে মানে সেগমেন্টের যে স্টক গুলো আছে সেই স্টক গুলোর উপর ফোকাস রাখা উচিত এই 1 ইয়ার থেকে 5 বছরের মধ্যে। ধন্যবাদ রূপক। আর বাজেটকে ছেড়ে এবার যদি আমরা ইন্ডিয়ান স্টক মার্কেটের ব্যাপারে কথা বলি, তো সেন্সেক্স আর নিফটি এই দুটোই আমরা দেখেছি যে দিস ইয়ার অ্যান্ড 2023-তেও খুব ভালো পারফর্ম করেছে। আহ, লোকসভা ইলেকশনস আসছে, আপনার ভিউতে নেক্সট 6 মান্থস অর 1 ইয়ার ইন্ডিয়ান স্টক মার্কেট কিভাবে পারফর্ম করবে? সো নেক্সট 6 মান্থে আমার মনে হয় ইন্ডিয়ান মার্কেট মোরালেস সাইডওয়েজ প্যাটার্নে থাকবে। কারণ কি 2023-তে নিফটি 20% রিটার্ন দিয়েছে। যখনই দেখা গেছে যে কোনো পার্টিকুলার বছরে নিফটি স্ট্রং রিটার্ন দেয়, তার পরের বছরটা নিফটি মোটামুটি একটু সাইডওয়েজ প্যাটার্ন থাকে। তো সেক্ষেত্রে এক্সপেক্ট করছি নিফটি 3 to 5% এর মধ্যেই থাকবে, আইদার ডাউনসাইড আর আপসাইড। যদি টার্গেট হিসাবে বলা যায় তাহলে 23,000 হতে পারে নিফটির আপসাইডের টার্গেট। Right. শেষ প্রশ্ন রূপক, যারা নতুন ইনভেস্টার্স, যারা স্টকসে বা মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করতে চায়, তাদের জন্য কি আপনার কাছে কোনো অ্যাডভাইস আছে? অ্যান্ড বাই নিউ ইনভেস্টার্স, যদি কেউ হাউস ওয়াইফ হয়, কোনো স্টুডেন্ট হয় যারা স্টকসে ইনভেস্ট করতে চায়, তাদের জন্য কোনো অ্যাডভাইস? হ্যাঁ, তাদের জন্য অ্যাডভাইস থাকবে যে তারা যে সেক্টর গুলিতে ইন্ডিয়ান গভর্নমেন্টের ফোকাস থাকবে নেক্সট 4 to 5 ইয়ার, সেই সব সেক্টরে ইনভেস্ট করা। যেসব দিনগুলোতে স্টকের প্রাইস পড়বে সেসব দিনগুলোতে ইনভেস্ট করা। আর একটু লং টার্ম প্লে, যেহেতু আপনি স্টার্ট করবেন সেহেতু আপনার উচিত হবে একটু লং টার্ম মানে ইনভেস্ট করতে, লাইক 4 to 5 ইয়ার্স। ধন্যবাদ রূপক। আমরা কথা বলছিলাম রূপক দের সাথে, এলকেপি সিকিউরিটিজ থেকে। থ্যাংক ইউ, দিস ইজ শ্রুতি সরকার।